যে বিষয়গুলো আমাদের রাকিব বলেছে, বিষয়গুলো আপনারা জানেন। তবে আপনাদেরকে এটুকু বলতে চাই, গত বছর 5ই আগস্ট যখন আওয়ামী স্বৈরাচার প্রেসিডেন্ট হাসিনার পতন হয়েছিল, আমরা বাদে মাগরিবে একটা মিছিল করেছিলাম এই বাজারে। মিছিল পরবর্তী আমি এখানে দাঁড়িয়ে একটা কথা বলেছিলাম, আপনাদের মনে আছে নিশ্চয়। আমি বলেছিলাম যে দেশ হাসিনা মুক্ত হয়েছে, কিন্তু চাঁদাবাজ মুক্ত হয় নাই। আপনাদের মনে আছে না? আসলে কি আমরা 1 বছরে চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ পেয়েছি? যে উদ্দেশ্যে হাসিনাকে আমরা এই দেশ থেকে তাড়িয়েছি, এই উদ্দেশ্যে এতক্ষণ আপনারা ডকুমেন্টারিতে দেখলেন হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে, যে উদ্দেশ্যে এতগুলো জীবন গিয়েছে, সেই উদ্দেশ্যটা 1 বছরের ভিতরে আবার স্মান হতে চলেছে। আমরা আবার আগের মতো শেষ স্বৈরাচার হওয়ার চেষ্টা করতেছি, আবার ফ্যাসিস্ট, আবার আমরা চাঁদাবাজ হওয়ার চেষ্টা করতেছি। তো এরকম যদি হয়, এই দেশকে 71 সালে যারা স্বাধীন করেছে তারা একবার রক্ত দিয়েছে, 90-এর স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে একবার রক্ত দিয়েছে, আবার 2024-এ এসে রক্ত দিয়েছে। বারবার শুধু মানুষ রক্ত দিবে, শহীদ হবে, মারা যাবে, কিন্তু দেশ তার প্রকৃত স্বাধীনতা পাবে না। তাহলে লাভ কি? এখন আমাদের কাজ হচ্ছে দেশকে গড়ার জন্য সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে নতুন করে যাতে আর কোনো চাঁদাবাজ, সন্ত্রাস, ফ্যাসিজম, মব যাতে তৈরি না হয়, সেই বিষয়ে আমাদেরকে সজাগ থাকতে হবে। পারবো তো আমরা ইনশাআল্লাহ? আজকে আমাদের বিকেলে মিছিল কর্মসূচি ছিল। মিছিলে আপনারা বৃষ্টির ভিতরে ভিজে ভিজে অংশগ্রহণ করেছেন। সন্ধ্যার পর থেকে আমাদের ডকুমেন্টারিটা আরো ভালোভাবে দেখাতে পারলে ভালো হতো। প্রাকৃতিক ওয়েদারের কারণে আমরা ভালোভাবে দেখাতে পারি নাই। ভবিষ্যতে যদি আবার কখনো সুযোগ আসে, কোনো ইস্যু আসে, আমরা আপনাদেরকে সুন্দরভাবে এটা দেখানোর চেষ্টা করব। আমাদের ভুল ভ্রান্তিগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমাদেরকে সার্বিক বিষয়ে পরামর্শ দিবেন। সবশেষ একটা কথা বলতে চাই, আমরা নিজেরা কোনো অন্যায় করব না, কেউ অন্যায় করলে সেটাকে আমরা ছাড় দেবো না। রাজি আছি? এই কথাটা আমরা সবাই একমত। যেখানে যে অন্যায় হবে, আমরা কোনো দলের বিরুদ্ধে নয়, কোনো মতের বিরুদ্ধে নয়, বরং যে চাঁদাবাজি করবে, সন্ত্রাসবাজি করবে, অন্যের অধিকার নষ্ট করবে, বিনা কারণে মানুষকে কষ্ট দিবে, আমরা তাদের বিরুদ্ধে। রাজি আছি? আমরা কোন দলের বিরোধিতা করতে চাই না। এই অপকর্মগুলো যারা করবে আমরা তাদের বিরুদ্ধে। সর্বশেষ কথা হলো একটাই, নিজেরা কাউকে কষ্ট দেব না, কারো অধিকার নষ্ট করব না, এবং কাউকে করতেও দেব না। আল্লাহ যেন আমাদেরকে এই বিষয়গুলো মানার তৌফিক দান করেন।